জান্নাতে ফাটাইলাম, কিন্তু গুনাহগার উম্মতের কি হইব? আমি নবী না বলছি শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত কবিরা গুনাহ করে আমি নবী তারারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। নবীজি তখন আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে ওই জান্নাতের গেটের মধ্যে সেজদায় পড়ে যাবে। হাসরের ময়দানের শেষ ভাগের একটা অংশ ডান দিকে জান্নাতের ময়দান, জান্নাতের বাগান, ওই জান্নাতের গেটের মধ্যে আমার নবী যখন সেজদায় পড়ে যাবে, নবী আমার যখন কান্না করবে, আমার আল্লাহ বলবে জিবরাইল, আমার বন্ধু কামলেওয়ালা মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এখনো কেন সেজদার মধ্যে পড়ে আছে? ওঠাও না রে জিবরাইল। আমার নবীজি হাসরের ময়দানে মাথা মুবারক নিচা করে থাকবে না, আমার নবীজির মাথা মুবারক সবার চাইতে উঁচা হবে। আমি আল্লাহর পাশে আমি আমার দয়াল নবী থাকবে। জিবরাইল আমার বন্ধুকে বলো মাথা মুবারক উঠাইতে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জিবরাইলকে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মাথা মুবারকটা উঠান গো নবী। নবী আমার বলবে জিবরাইল, আমার উম্মতগুলো এখনো পর্যন্ত বাকি আছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে আনার পর জান্নাতে পাঠায় নাই, আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, অর্ধেক উম্মত বাকি আছে। জিবরাইল রে, আমার বাকি উম্মত গুলার যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতি না বানাই করে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার নবী মাথা মুবারক উঠাইতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় নবীজি মাথা মুবারক যখন উঠাবেন না, আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে, মাথা মুবারক উঠান। আমার নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠেয়া ডাক দিয়ে বলবে জিবরাইল আমার বাকি উম্মত গুলা কোথায়? জিবরাইল বলবে নবী গো আপনার যেই উম্মতেরা জান্নাতি তারারে তো আপনি যে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু যেই উম্মত গুলা বদ আমল করছে আমরা তো তাদেরকে নেক আমল আর বদ আমল ওজন কইরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিছি। জিবরাইল রে, আমার আল্লাহরে বলো আমি নবীজির যেই উম্মত গুলার জাহান্নামে দিছো, আমি নবীর সেই উম্মত গুলার আমল নামা গুলা যেন আমার আল্লাহ আরেকবার ওজন করায়। আমার আল্লাহ হাসরের ময়দানে দ্বিতীয়বারের মতো আবার মিজান টানাইব, মিজান টানায়া উম্মতে মুহাম্মদী গুলার নেক আমল আর বদ আমল দুইটা পাল্লাতে দিয়া দিব। উম্মতে মুহাম্মদীর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে যাবে, আর নেক আমলের পাল্লাটা হালকা হইয়া যখন উপরের দিকে যাবে, আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে একটা কাগজের টুকরা বাহির কইরা আমার দয়াল নবী ওই নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিবে, থরথর কইরা নিচের দিকে পড়বে। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবী যখন যেই কাগজের টুকরাটা দিবেন এটার মধ্যে কি থাকবে গো নবী? আমার নবী কয় একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। বন্ধুরে ওই দুরূদ শরীফ যে লেখা থাকবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কারাম বলে নবী গো তাইলে আমরা যদি বারবার আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি আমরার নেক আমলের পরিমাণ কেমন হবে? আমার নবী কয় দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে তত বেশি জান্নাতে আমি নবীর তত কাছাকাছি রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আস্তে পরে বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আরে নবীর দুরূদ পড়ে যারা আরে সচ্চা ঈমানদার তারা বলেন নবীর দুরূদ পড়ে যারা আরে সচ্চা ঈমানদার তারা হায়রে অহরহ ফর দুরূদ অহরহ ফর দুরূদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে বলেন আল্লাহুম্মা হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আরে নবীর প্রেমে পাগল হইয়া আরে যাও রে আশিক দুরুদ পইরা বলেন নবীর প্রেমে পাগল হইয়া আরে যাও না আশিক দুরুদ পইরা হায়রে যত বেশি পড়বা দুরুদ যত বেশি পড়বা দুরুদ খুশি হয় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা বারে বার হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বাজানো ও আমার হালুয়া পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা দেখছেন নি আমার দয়াল নবীজির উম্মতদেরকে নবী কেমনে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাইব আমার নবী কই উম্মত আমি নবীর একটা উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না ভাইও আমার গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন আমার দয়াল নবীর এমন একজন পাগল ছিল যিনি আমার নবীজির প্রেমে পাগল হইয়া ওনার সারাটা জিন্দেগি আল্লাহ এবং তার রাসূলের জীবনীতে কাটায়া দিছে কিন্তু উনি কোনোদিন আমার নবীরে দেখে নাই নবী যেই খোদার পাগল ওই খোদার কাবা বাইতুল্লাহ দেখে নাই নবী যেই মদিনার মধ্যে শুয়ে রইছে ওই নবীজির মদিনা শরীফ দেখে নাই এ বন্ধু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে না দেখাও আমার নবীজির প্রেম অন্তরে নিয়ে রাখছে ওই ব্যক্তি চিন্তা করতেছে আমি তো মক্কা মদিনা যাওয়ার জন্য বড় আশে কিন্তু কেমনে মক্কায় যাব আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই রে মদিনা বহুদূর রে মদিনা বহুদূর পাখা নাই মরুরিয়া যাইতাম যাইতাম বহুদূর মদিনা বহুদূর রে মদিনা বহুদূর দেহে নাই মোর পাকায় আমার গায়ে নাই জোর মোর জোর পাখা যদি দিত মাবুদ পাখা যদি দিত মাবুদ জিয়ারতি করিতাম বহু দূর নাই রে জহে জোর বলো নাই রে দেহে জোর পাখা নাই মোর উড়িয়া যাইতাম মদিনা বহু দূর বলো পাখা নাই মোর উড়িয়া যাইতাম মদিনা বহু দূর এ বন্ধু শুনো আল্লাহর বান্দা কয় আমি মক্কা মদিনা যাইতে বড় পাগল কিন্তু যাইতে পারি না আমার কাছে টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিন্তু আমার কাছে একটা সম্পদ আছে যে ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা একটা মানুষের সম্পদ দিতে পারে টাকা পয়সা দিতে পারে বন্ধুরে আল্লাহর বান্দা কয় ওইটা হইল আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়তাম যে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে খুতবায় তেলাওয়াত করছি আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আমার আল্লাহ তাআলা
আপনি নবীরে মাকামে মাহমুদ দান করবে। যখন আমার নবীজির উপরে আয়াত নাজিল হয়, আমার নবীজি একটা না 3 দিন কান্না করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি দেখলাম আমার নবীজি এমন ভাবে কান্না করে, নবীজির চোখ মুবারক গুলা কানতে কানতে একবারে লাল হইয়া ফুলা গেছে, নবীজির দাড়ি মুবারক গুলা পানি দিয়া চুপচুপা হয়ে গেছে। আমি গভীর রজনীতে ফজরের নামাজের ওয়াক্তের আগে আমি যখন আমার নবীর শোবে সাদিকের পরে দেখলাম নবীজির চোখ মুবারক গুলা ফুলা, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি এত লম্বা কইরা রুকু কোনদিন